আসসালামু আলাইকুম। আপনারা তো টাঙ্গাইলের অনেক ভালো ভালো জায়গা দেখছেন, কিন্তু টাঙ্গাইলের ভিতরেও যে বউবাজার আছে সেটা কি জানেন? আমরা বউবাজার থেকে আজকে যাব বগার ড্যাংরার চালা হিসাবে, যেটাকে জানেন। আমরা সেই সুন্দর গ্রামটা আজকে ঘুরে ঘুরে দেখব। আশা করছি সবাই সাথে থাকবেন। আর আমার সাথে আছে হচ্ছে রাজু ভাই। রাজু ভাইয়ের কমেন্ট আপনারা অবশ্যই দেখছেন, কারণ হচ্ছে রাজু ভাই যখন বগার কথা কমেন্ট করছিল তখন কিন্তু তিনি স্টার দিয়ে কমেন্ট করছিল, 10টা স্টার দিয়ে কমেন্ট করছিল। তাছাড়াও তিনি প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে। তো রাজু ভাইয়ের কথা রাখার জন্য আজকে চলে আসছি বগা। আর এখান থেকে আমরা প্রথমে যাব বউবাজার, সেখান থেকে আমরা বগার দিকে ঢুকবো। দক্ষিণ লাউফুলা চৌরাস্তা বাজার থেকে বউবাজারের দিকে ঢুকতে এখানে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র 1000 মিটার রাস্তা। যে রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ হয়। এই রাস্তাটা 1000 মিটার হলেও এই রাস্তাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা রাস্তা, কারণ এই রাস্তা দিয়ে প্রায় এই এলাকার 5 থেকে 7,000 মানুষ এদিক দিয়ে চলাচল করে। আর আপনারা জানেন যে চৌরাস্তা বাজার পর্যন্তই কিন্তু আমাদের মধুপুর থানার শেষ। আর তারপর থেকে যে বউবাজার আছে, বগা আছে, ড্যাংরা চালা আছে, এগুলা থেকে হচ্ছে ঘাটাইল থানার শুরু। ঘাটাইল থেকে যে মধুপুরের আমাদের চৌরাস্তার এইদিকে যে যোগাযোগের যে মাধ্যম, সেটা কিন্তু মেন হিসাবে এটাকে ধরা হয়। বউবাজার ওইদিকে, বগার ওইদিকে যে রাস্তাটি আছে সেই রাস্তা একটু কম ইউজ করা হয়, কারণ ওইটা অনেক ঘোরা হয়। তো এই রাস্তাটার জন্য আশা করি যে ভবিষ্যতে এই রাস্তাটার কাজ খুব দ্রুতভাবে করা হবে, কারণ এইখানে এই রাস্তাটার উপরে নির্ভর করছে 5 থেকে 7,000 মানুষের জীবনযাত্রা। আমরা চলে আসছি বউবাজারে। আর এই বউবাজারে বউ না পাওয়া গেলেও এখানে কিন্তু ছোলা আর ঝালমুড়ি পাওয়া যায়, যেটা এই জায়গার ফেমাস। আর এখানে অনেক দূর থেকে লোক আসে খাওয়ার জন্য। আমরা সেই দোকানটা একটু দেখে আসি। এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানে কিন্তু ছোলা আর বুট পাওয়া যায় আর ঝালমুড়ি পাওয়া যায়, যেটা এখানকার ফেমাস। এখানে দেখতেছি অনেকেই খাইতেছে। আর এই যে দেখেন, তো এটা এখানকার খুব ফেমাস। এটা খুব এখানে বিক্রি হয়। বিকেল হলে অবশ্যই এখানে অনেক অনেক মানুষ থাকে। আর এই যে এই চাচার দোকান, চাচাকে দেখতে পাচ্ছেন, এই চাচার দোকান। আর চাচা এখানে ছোলা তারপর ঝালমুড়ি এগুলো বিক্রি করেন। এখানে অনেক মজা করে অনেকেই খায়। বউবাজারের ফেমাস ঝালমুড়ি আর বুট এগুলো আমরা কিছুক্ষণ পরে খাবো। আগে আমরা যে সুন্দর গ্রামটি দেখতে যাইতেছি সেই গ্রামে যাব, যেটাকে বগা বলে, অনেকে ড্যাংরার চালা বলে। বগার দিকে ঢুকতেই প্রথমে চোখে পড়ে মিফতাহুল জান্নাত তালিমুল কোরআন মাদ্রাসা। মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার। উনি কিন্তু খুব ভালো একজন মানুষ। এখানে বছরে বছরে মাহফিল করা হয়। নুরুল ইসলাম মাস্টার উনি নিজের খরচে মাহফিলটা করেন। আমরা এখন আছি বগার ভিতরে। আর বগার এই পাশটা যা দেখেন, কি সুন্দর পরিবেশটা না? এদিকে প্রচুর পরিমাণে গাছপালা আছে। আর আমরা এই বগা এলাকাটা সম্পূর্ণটাই আজকে ঘুরবো আর দেখব এই জায়গায় কি কি ঐতিহ্যবাহী আছে এবং কি কি আছে আমি আপনাদেরকে সবই আজকে দেখানোর চেষ্টা করব। বগা গ্রামটা দেখতে চতুর্পাশে সবুজে শ্যামলে একদম ঘেরা, ভালো দেখা যাচ্ছে। আর এইখানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী পুকুর। এটা হচ্ছে পুকুরের যিনি মালিক, তিনার নাম হচ্ছে রশিদ তালুকদার। এটাকে তালুকদার বাড়ির ঐতিহ্যবাহী পুকুর হিসাবে সবাই জানে। আর এই যে এই পুকুর তালুকদার বাড়ি থাকলেও রশিদ তালুকদার যিনি আছেন, তিনি এই পুকুরটা সম্পূর্ণ ডোনেট করে দিয়েছেন। মাদ্রাসা আছে এখানে একটা, আর একটা মসজিদ আছে সেখানে। আর উনি কিন্তু এই জায়গাতে অনেক ভালো একটা অবদান রাখতেছে, যে মাদ্রাসা এবং যে মসজিদ আছে সেখানে। আমরা এখন আছি বগা মধ্যপাড়া। আর এটা বগা উত্তর বাজার নামে পরিচিত। এখানে মাছ বিক্রি হয়, আমি দেখতে পাচ্ছি মাছ নিয়ে আসছে। এখন 3টার মতো বাজে, তাই এখন এখানে লোক আসে নাই। আর এদিকে আমি কিছু দোকান দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা চায়ের দোকান, পানও পাওয়া যায়। এই পাশে আছে মুদি দোকান। আর এখানে একটা ক্লাব দেখতে পাচ্ছি, সমিতি, স্বপ্ননীল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি। আর এখানে একটা গাছ আছে দেখতে পাচ্ছি, একটা বট গাছ আছে। আর এটা হচ্ছে একটা ফার্মেসি, এই কোনায় এটা হচ্ছে একটা ফার্মেসি। আর ফার্মেসির পাশে সামনাসামনি একদম একটা দেখতে পাচ্ছি, আমরা ছোট একটা ঘর মতন দেখতে পাচ্ছি এই বট গাছটির নিচে। আর এখানে কি হয় রাজু ভাই, এখানে কি হয়? এটা আসলে একটা দোকান, ঐতিহ্যবাহী একটা দোকান, প্রায় 20 বছর এই দোকানের বয়স। আচ্ছা, আমার চাচা লাগে। আচ্ছা, ওনার নাম রাজু ফকির। আচ্ছা, আমার নাম এই নাম, কিন্তু ডাক নাম আজু ফকির। তো এটা আজুর দোকানই বলা হয়। এখানে আমরা যেটারে বড়া বলি, পেঁয়াজু, তারপরে মালপোয়া, তারপরে রসগজা, এছাড়াও বিভিন্ন গজা টজা এগুলা বানানো হয়। আর সব থেকে যে ফেমাস যে জিনিসটা সিঙ্গারা। এখন সবকিছুর দাম বাড়লেও আমাদের আজু কাকার যে সিঙ্গারা, এটার দাম কিন্তু বাড়ে না। এটার দাম এখন 10 টাকা, কিন্তু সাইজ অনেক বড়, এতটুক হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক টেস্ট।
আমাদের আশেপাশে যে এলাকাগুলা, স্পেশালি শুধু এলাকাতেই এটা সীমাবদ্ধ না, ঘাটাইল এবং কি গোপালপুর থেকেও আমাদের এখানে অনেক কাস্টমার আসে। আচ্ছা আচ্ছা, আমরা যখন আসছি এটা হচ্ছে একদমই দুপুর টাইম, তাই এখানে দোকানের কার্যক্রম এখনো শুরু করা হয়নি। 4টার দিক থেকে পাওয়া যাবে। 4টার দিক থেকে পাওয়া যাবে। এখানে রাজু ভাই বললো যে এখানে 4টার দিকে পাওয়া যাবে। আরো এইদিকে আমি দেখতে পাচ্ছি যে বট গাছের ওই পাশে আরো একটা দোকান আছে, চায়ের দোকান, ওখানেও কিছু লোক বসে আছে। আর এই পাশে একটা মুদি দোকান আছে, এখানে আরেকটা চায়ের দোকান আছে। তো এই বাজারটার অবস্থা দেখে মনে হচ্ছে যে এটা অনেক জমজমাট একটা বাজার থাকে বাজারের সময় হলে, কিন্তু এখন আসলে দুপুরের সময়, যার কারণে এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি না। আর এদিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার কারণে আমি তাড়াতাড়ি ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করছি। রশিদ তালুকদার তিনি এটা প্রতিষ্ঠা করেছেন। আর এটা প্রতিষ্ঠা করা হয় 2006 সালে। এটা 2006 সালে। মাদ্রাসাটির নাম হচ্ছে সাবেতুন্নেসা এতিমখানা দারুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা। তো মাদ্রাসাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মাদ্রাসা তিনি তৈরি করেছেন। এটা অবশ্যই এই মাদ্রাসাটা তৈরির অবস্থা দেখে বোঝা যায় যে তার ইসলামের প্রতি কতটুকুন ভালোবাসা। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি মসজিদ। তো মসজিদটাও দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর একটা মসজিদ তিনি তৈরি করেছেন। এটা স্থাপিত করা হয়েছে 2008 সালে। মসজিদটি কিন্তু খুবই সুন্দর। এইরকম একটা গ্রামের ভিতরে যে এত সুন্দর মসজিদ আর মাদ্রাসা থাকতে পারে, সেটা আসলে ভাবতেও ভালো লাগে। আসলে এগুলা দেখার পরে আমার একটা জিনিসই মনে হচ্ছে যে একটা গ্রামের ভিতরে এত সুন্দর মসজিদ আর মাদ্রাসা যে থাকতে পারে। দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মসজিদ আর এই হচ্ছে মাদ্রাসা। কত সুন্দর মাদ্রাসা! এটা আসলে প্রশংসার দাবিদার যিনি প্রতিষ্ঠা করেছেন, আব্দুর রশিদ তালুকদার। উনি আসলে খুব ভালো একটা কাজ করেছেন। এই যে পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা দিয়ে সরাসরি আপনারা বাগের বাজার যেতে পারবেন। এটা বাগের বাজার, যেটাকে চেরাভাঙ্গা বলেন, সেই দিকে যাওয়া যাবে। আর এই দিকেও দেখতে পাচ্ছি আমি যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাস্তা, আর এই রাস্তাটার অবস্থাও ততটা ভালো না। অবশ্যই এই রাস্তাটির দিকে বিশেষ নজর দেওয়া উচিত। আপনারা যারা ভিডিও দেখছেন তারা অন্তত সবাই একটা করে শেয়ার দিবেন যে এই রাস্তাটির জন্য যাতে সরকারিভাবে কোনো অনুদান আসে। চেরাভাঙ্গা বা বাগের বাজার যেটাই বলেন, সেই রাস্তার পাশেই আমরা একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। এখানে অনেকেই বসে বসে আড্ডা দিতেছে। তো আমরা এখন একটু তাদের কাছে যাব। এই যে রাজু ভাই দেখি যে ভাইয়ের সাথে বসে বসে গল্প করতেছে। আসলে এই এলাকায় যত লোক আছে সবাই সবার সাথে অনেক আন্তরিক এবং খুব ভালো ব্যবহার করে। এই যে ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনার নাম কি? আসাদুল। আচ্ছা আসাদুল ভাই, আপনি কিছু বলতে চান? হ্যাঁ, আমি বলতেছি আমার সংগ্রামপুর ইউনিয়নের ভিতরে 1 নং ওয়ার্ডের এই পাকুটিয়া চাওনা বাজার হইতে যাওয়া জানা পর্যন্ত এই চেরাভাঙ্গা দাইরা থেকে মনে করেন যে আমগর যাতায়াতের খুবই একটা অসুবিধা। 1000 মানুষ আমরা যাতায়াত করতে পারি না, আমগর খুবই কষ্ট। আমগর রাস্তাটার বিশাল প্রয়োজন। আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটা কিন্তু সংগ্রামপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড। আর এই রাস্তাটির জন্য, এই যে বাগের বাজারের বা চেরাভাঙ্গার যে রাস্তাটি আছে, এই রাস্তাটির জন্য কিন্তু এই এলাকার মানুষের মোটামুটি ভালো একটা অসুবিধা হচ্ছে। তো এই রাস্তাটি যদি মেরামত করা হয় বা ঠিক করা হয়, তাহলে আমার মনে হচ্ছে যে এই এলাকার মানুষগুলা অনেক ভালোভাবে চলাফেরা করতে পারবেন। তারা এখানে অনেক ব্যবসা বাণিজ্য করতে পারবেন, যেগুলো এখন বৃষ্টির সময় হলে করা যাচ্ছে না। আমরা অনেকক্ষণ ধরে এই সুন্দর এলাকাটি ঘুরতেছি। আর এখানে যেই বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, আমরা এখন সেই দিকে যাচ্ছি। স্কুলটি আপনাদেরকে দেখাবো। এখানে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আছে, আমি সেটার কাছাকাছি ছিলাম। এটা হচ্ছে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি দেখে অনেক পরিপাটি এবং পরিষ্কার মনে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা খেলার যে জায়গা বাচ্চাদের, সেটা আছে এখানে। আর এটা হচ্ছে এই স্কুলটির যেই পুরানো ভবন ছিল সেটা। আর এই স্কুলটি স্থাপিত হয় 1970 সালে। 1970 সালে এটা নির্মাণ করা হয়। আর আপনারা এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুনর্নির্মাণ করা হয়েছে। এখানে সঠিক কোনো তথ্য না দেখতে পারলেও এটা আমার মনে হচ্ছে 18 থেকে 19 সালের ভিতরে এই ভবনটি করা হয়েছে। কারণ আমি যতগুলো নতুন এরকম ভবন দেখেছি, সেগুলো 18 থেকে 19 সালেই করা হয়েছিল। আপনারা যারা এখনও আমার পেজটি ফলো করেননি, তারা ফলো করুন। আর আপনারা যারা ইউটিউব দেখতে পছন্দ করেন, তারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, লিঙ্ক পেয়ে যাবেন আমার প্রোফাইলে।
আমরা এখন আছি বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে। আর এখানে হচ্ছে যে রাজু ভাইদের বাড়ির কাছে, রাজু ভাইদের বাড়িটা হচ্ছে ওই পাশে। আর এখানে একটা জঙ্গল মতন আছে, তো আমরা এই জঙ্গলটা একটু দেখার জন্য আসলাম। এখানে এই জঙ্গলে আসার পর আমি যেটা দেখলাম যে এখানে অনেক অপরিচিত গাছ আছে। তার ভিতরে এই যে এই ফলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ফলগুলো, এটা আসলে কি গাছ আমি দেখে চিনলাম না। যদি আপনারা কেউ চিনেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে এটা আসলে কি ফল। এটা দেখতে অনেকটা পেয়ারার মতো, কিন্তু এটা তো আসলে পেয়ারা না। গাছটি কোথায়? গাছটি এই পাশেই আছে। আর দেখতে পাচ্ছেন যে কত কত পড়ে আছে এইদিকে, এগুলো অনেক প্রচুর পরিমাণে আছে এগুলা। এটা কি খাওয়া যায় কি খাওয়া যায় না সেটাও আমি জানি না। আর রাজু ভাইকে জিজ্ঞেস করলাম, রাজু ভাইও জানে না এগুলো খাওয়া যায় কি না। দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই পাশে যেই এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম গহীন একটা জঙ্গল। আর এই যে এর আগে একটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে এটাকে আমরা বলতাম যে দাগতই গোটা, এটাকে বলতাম। আর এই জিনিসটা কিন্তু খাওয়া যায়, এটা কিন্তু খাওয়া যায়। দেখতে পাচ্ছেন রাজু ভাই হাতে নিচ্ছে, রাজু ভাই এটাকে খাবে। এগুলা কিন্তু খাওয়া যায়, এর আগে আমি দেখাইছিলাম। আর জঙ্গল, বিশেষ করে জঙ্গল এক্সপ্লোর করতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যারা এই বগা এলাকায় আসবেন তারা কিন্তু এই দিকে আসতে মিস করবেন না, এই দিকটা মিস করবেন না, কারণ এই দিকের যে জঙ্গলগুলো এটা দেখতে আসলে খুবই ভালো লাগছে। তো এই জঙ্গলটা আসলে এতটাই গহীন যে এখানে আসলে যে মধুপুরের যে শালবনগুলো আছে না, অনেক বড় বড়, এই শালবনের একটা ফিল পাওয়া যাচ্ছে এখানে আসার পর। মানে এই প্রথম কোথাও যাওয়ার পর আমি মধুপুর শালবনের ফিল পাইতেছি। দেখতে পাচ্ছেন যে দুই পাশে জঙ্গল, আর মাঝখান দিয়ে কিন্তু এই পাশে যাওয়ার রাস্তা। হ্যাঁ, এই মাঝখানে যাওয়ার রাস্তা। তো আমরা এখন এই দিকটায় এত বেশি ঘুরবো না, কারণ আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে দেখেন, আমি যে বলি যে আমাদের পাহাড়ি এলাকার মানুষ কাঁঠাল খায় না, তার জলজন্ত একটা উদাহরণ দেখেন। এগুলো কিন্তু কাঁঠাল, এগুলো কাঁঠাল এখানে পরে একদম ছড়ে গেছে, কিন্তু এগুলো মানুষ কিন্তু খায় না। এগুলো পড়ার পরে এগুলো শিয়ালে খেয়ে ফেলছে। এই যে দেখেন, এই যে কাঁঠাল, এই কাঁঠাল এখানে আমি দেখতে পাচ্ছি চারটা পাঁচটা কাঁঠাল এখানে পড়ে আছিল, যেগুলো মানুষ খায় নাই। আর এই হচ্ছে সেই কাঁঠাল গাছ। দেখেন এখান থেকে আমাদের পাহাড়ে কাঁঠাল এতটাই বেশি যে এগুলা খায় না। আমরা এখন আছি বগা ফকির মোড়ে, আর এইখানেও অনেকগুলা দোকান দেখতে পাচ্ছি। আমি সেগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এখানে আমরা একটা মুদি দোকান দেখতে পাচ্ছি, এখানে মুদি মালামাল মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আর এই যে এই চাচার দোকান এটা। আর এখানে কিন্তু মুরগি পাওয়া যায়, আমি দেখতে পাচ্ছি যে ব্রয়লার যে মুরগিটা সেগুলো এখানে পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মুরগি আছে। আর এটার পাশে আরও একটা দোকান আছে, যেটা হচ্ছে এটাও একটা মুদি দোকান। এখানে সব কিছুই পাওয়া যায়। রাজু ভাই এখান থেকে স্পিড কিনতেছে, লোকটা ঘুরতে 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 অস্থির হয়ে গেছে। এটা হচ্ছে এখানকার চায়ের দোকান, আর এখানকার যেই লোকগুলো আছে এখানে চা খায়। আর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা দর্জি দোকান আছে, উনি এখানে সব ধরনের কাপড় চোপড়ই বানায় আমার মনে হচ্ছে। এখানে গস কাপড়ও পাওয়া যাচ্ছে। আর এই যে সমস্ত থ্রি পিস এবং কাপড়গুলো দেখতে পাচ্ছেন, উনি বানিয়ে এগুলো এখানে রাখছে। আর তার এই পাশে আরও একটা দোকান দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা মুদি দোকান। এখানে মুদি যে সমস্ত মালামাল আছে সব কিছুই পাওয়া যায়। আমার পেছনে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি কিন্তু আসলে ভৌতিক বলবো না কি বলবো বুঝতে পারতেছি না, কারণ এই পুকুরের পানি এখন পর্যন্ত কোনো দিনও শেষ হয় নাই। এখানে যতই রোদ হোক, যতই খরা থাকুক, এই পুকুরের পানি কখনো শেষ হয় নাই। আর এটার নিচে আপনারা ওই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, সেই বাড়িগুলোর নিচে এই মাটি কিন্তু একদম খোলা মাটি, একদম নিচ পর্যন্ত। যখন এখানে পানি কমে যায় তখন এখানে দেখা যায়। বগা ফকির মোড় থেকে একটু সামনে আসলে এখানে আছে বগা ইবতেদায়ী মাদ্রাসা জামে মসজিদ। আর এখানে কিন্তু মাদ্রাসা আছে, জামে মসজিদও আছে, মাদ্রাসাও আছে এই জায়গাতে। আমরা এখন এর ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখব যে এই ভিতরটা আসলে কেমন। এখানে প্রথমে সেই যে মাঠটা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটা মাঠ। আর এখানে নতুন করে নুরানি মাদ্রাসা করা হয়েছে, যেটা আমি রাজু ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম। আর এটা হচ্ছে এখানকার মসজিদটা দেখেন আসলে কতটা সুন্দর। এ পর্যন্ত আমি এখানে দুইটা মসজিদ দেখতে পেলাম, আর দুইটা মসজিদই কিন্তু হেভি সুন্দর ছিল। আসলে বগা এলাকাটা আমি ঘুরে ঘুরে যেটা দেখতে পারলাম যে এই জায়গার মানুষগুলা অত্যন্ত ভালো মনের মানুষ, এবং তারা, আমি যেখানেই যাচ্ছিলাম তারা খুব হেসে হেসে কথা বলছিল, জিনিসটা খুব ভালো লাগলো। আর এই বগা এলাকাটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করবেন। ভালো একটা জায়গার ভিতরে কিছু খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। যেমন এখানকার কিছু রাস্তা আছে খুবই খারাপ, যেটা
হয়তোবা কিছুদিন পরে থাকবে না, কারণ এগুলার কাজ অবশ্যই করবেন, কারণ এত এত মানুষের অসুবিধা হচ্ছে যেই কারণে সেটা অবশ্যই এভাবে পড়ে থাকবে না। তো এই ছিল মূলত আজকে বগার যেই ভিডিওটা সেটা। আর বগা এলাকার টুকটাক মেন যে পয়েন্টগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে সবাই আপনারা এই সুন্দর গ্রামটি দেখেছেন। আর গ্রাম দেখতে কিন্তু আসলে খুবই ভালো লাগে। আপনারা যারা এখনও ফলো দেন নাই আমাকে, সবাই ফলো দিয়ে ফেলান। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।